আজ 19শে মে 1961 সালে আজকের দিনেই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শিলচরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 11 জন তরুণ তরুণী। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো আজও সকালে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা তর্পণ করা হয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে যে 11 জন তরতাজা প্রাণের বিসর্জন হয়েছিল, আজকে তাদেরকে এই 19শে মের দিনে শহীদ দিবসে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। 1961 সালে আজকের দিনে ভাষা শহীদদের আন্দোলনের সময় পুলিশের গুলি চালনায় 11 জন শহীদ হয়েছিলেন। আমরা প্রতি বছর এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। ভাষার জন্য এত মানুষের রক্ত কখনো আমরা দেখিনি বিশ্বের ইতিহাসে, সেটা নজির। বরাকে 19 মে সেই দিন সংগঠিত হয়েছিল, আবেগপূর্ণ দিন সংগঠিত হয়েছিল। সেই দিন যেভাবে একটা ঐতিহাসিক দিন, সমহারে আমাদের প্রেরণার দিন, সমহারে গৌরবোজ্জ্বল দিন, সমহারে আমাদের দুঃখময় দিন, কারণ 11টা ভাইকে আমরা হারিয়েছিলাম, একটা বোনকে আমরা হারিয়েছিলাম। যে 11 জন শহীদ তাদের আত্মোৎসর্গ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আজকের এই দিনটি উদযাপন করা হয় এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে শিলচর রেলওয়ে স্টেশন এবং তার পরবর্তীতে শ্মশান ঘাটে এবং তার পরবর্তীতে গান্ধীবাগে যে শহীদ স্মৃতি বেদি রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। তৎকালীন যে কংগ্রেস সরকার ছিল, বিমলা প্রসাদ চালিয়া পরিচালিত সরকারের একটি সার্কুলার ছিল যে ভাষার উপরে অগ্রাসনের যে ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতের প্রতিবাদ পুরো উত্তর পূর্ব ভারতে হয়েছিল এবং বিশেষ করে শিলচর শহর তার লিডারশিপ নিয়েছিল। তৎকালীন বরাক, করিমগঞ্জ এবং শিলচরে তার প্রতিবাদ হয় এবং 61তে শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল, যে মিছিল ছিল, সেই মিছিল রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সেই রেলওয়ে স্টেশনে 19শে মে 1961তে বর্বরোচিত পুলিশের গুলি চালনার আদেশ দেওয়া হয় এবং সরকারের এই আদেশের ফলে 11টি তরতাজা প্রাণ সেইখানে শহীদ হয়েছে এবং বাংলা ভাষাকে একটা মর্যাদা দেওয়ার জন্য সেই লড়াই, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন জওহরলাল নেহেরু সরকার ভারতবর্ষের গৃহমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে পাঠিয়েছিলেন এবং লাল বাহাদুর শাস্ত্রী তৎকালীন আসামের যে রাজধানী ছিল শিলংয়ে বসে উনি 3 দিন সেখানে থেকে পরবর্তীতে একটা ফর্মুলা উনি দিয়েছিলেন যে তৎকালীন আসামিজ ভাষার সঙ্গে সঙ্গে বাংলা এবং বড়োল্যান্ডের অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সেইগুলো জায়গাতে এই দুটা ল্যাঙ্গুয়েজকে মর্যাদা দিতে হবে। এবং আমরা পরবর্তীতে দেখি এই সূত্রটি ধরে 61টির এই সূত্রটি ধরে পুরো উত্তর পূর্ব ভারতে রাজ্যের সৃষ্টি হয়। আজ মহান 19শে মে এবং এই 19শে মে এক দাবি আদায়ের প্রতি গোটা বিশ্বে, গোটা ভারতবর্ষের বাঙালির যে দাবি আদায়ের অন্যতম প্রতীক, সেটা হলো 19শে মে। এবং এই 19শে মেতে আজকে আমরা দেখলাম সকালের যে রেল স্টেশন চত্বর থেকে শুরু করে গোটা শিলচর শহর, গোটা শ্মশান চত্বরে দেখলাম আমরা লোকে লোকারণ্য। শিলচর শিলচর রেল স্টেশনে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির উদ্যোগে বিশাল আয়োজন করা হয় 19এর উদযাপনে। সেখানে বর্ণমালা রোদ্দুরের উন্মোচন হয় এবং পরবর্তীতে 19এর মহা মিছিলে আমরা দেখলাম প্রায় 80টিরও বেশি সংগঠন এখানে এই 19এর মহা মিছিলে সামিল হয়েছে। এই 19এর মহা মিছিলে একদম কচি থেকে বয়স্ক প্রত্যেকে পায়ে পা মিলিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ এবং শিলচর শ্মশানঘাটে উপস্থিত হয়ে তারা যে 11 সমাধি রয়েছে, সেই 11 জন শহীদের সমাধিতে তারা পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। এখানে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন
বাংলা বিভাগের যিনি প্রধান ডক্টর প্রফেসর বিশ্বতোষ চৌধুরী। আমরা বিশ্বতোষ স্যারের থেকে এই আজকের দিনের যে তাৎপর্য সেটা নিয়ে প্রথমে কথা বলবো। স্যার, আজকের দিনের তাৎপর্য বলতে গেলে ঐতিহাসিক প্রেক্ষিতটাকে একটু ছুঁয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে 1961 অনেক আগে, একেবারে 1930-এর দশক থেকেই আসামের, সবাই নন কিন্তু একটা সংখ্যক জাতীয়তাবাদী শক্তি বাংলা ভাষাকে মানে বাংলা ভাষাকে ভাবতেন যে বোধহয় অসমীয়া সাহিত্য সংস্কৃতিকে আগ্রাসন করছে। ফলে তারা বাংলার বিরুদ্ধে, বাংলা সংস্কৃতির বিরুদ্ধে, বাংলা ভাষা সাহিত্যের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা এবং তারপরে শিক্ষার মাধ্যম একমাত্র অসমীয়া করা হলো। তাতে সমগ্র আসামের আপামর জনগণ বিরোধিতা করলেন এবং তারই ফলশ্রুতি 1961। এবং দেখবেন 1961-তে যারা শহীদ হয়েছেন কেউ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বিরাট পণ্ডিত নন, সাধারণ মানুষ। তারা বলেছেন যে জান দেব তবু জবান দেব না। আমরা বলতে চাই সমস্ত ভাষা গোষ্ঠীর সমমর্যাদা, আত্মরক্ষার দিন এবং আত্মস্বাতন্ত্র্যের দিন, এবং আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষা দিতে পারি, সেই অঙ্গীকারের দিন আজকের দিন। যে পথটা দেখিয়েছিল বাংলা ভাষার আন্দোলন 61, সেই পথে কিন্তু আজকে মাঠে নামলেন হাজার হাজার মানুষ, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ। এবং এই 19কে আমরা সকালের দিকে দেখলাম, যেমনটা বলছিলাম, আমরা শিলচর রেল স্টেশন, শিলচর শ্মশানঘাট সহ বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে, পালন হচ্ছে এই 19শে মের সকাল। শিলচর থেকে আমি পাপলু দাস, NKTV বাংলা।